জুলাই থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার সফর ভারতের, এবং সেই ম্যাচগুলো কোথায় দেখা যাবে সেগুলো কিন্তু বলবো। এছাড়া এটাও বলবো যে আইপিএলে কিছু আপডেট সেগুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আর প্রথমে বলে দিই যে কোথায় খেলা দেখা যাবে। সনি নেটওয়ার্কে দেখা যাবে, সনি নেটওয়ার্ক জিও টিভিতে ফোনে দেখা যাবে। জিও টিভি ডাউনলোড করে সেখানে সনি নেটওয়ার্ক বলে সার্চ করলে বা 10-3, 10-5 ওই সব চ্যানেলের মধ্যে দেখা যাবে ম্যাচগুলো। যেহেতু এটা শ্রীলঙ্কাতে হবে, মানে বাইরে যে ম্যাচগুলো হবে সেগুলো সব সনিতেই দেখা যাবে। আর ভারতের ম্যাচগুলো সব স্পোর্টস 18-এ দেখা যাবে, মানে স্টার স্পোর্টসে যে আইসিসি টুর্নামেন্ট সেগুলো সবই কিন্তু দেখা যাবে স্টার স্পোর্টসে। এশিয়া কাপ এগুলো সব কিন্তু মানে হটস্টারও মনে হয় দেখা যাবে সেগুলো সম্ভবত। আর এখন তো মহিলাদের এশিয়া কাপ চলছে, মহিলারা কিন্তু খুব ভালো পারফরমেন্সও করেছে, অনবদ্য খেলেছে তারা। আর সামনে যে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে পাকিস্তানে তো ভারত যেতে চায় না, কিন্তু পাকিস্তান রাজি করাতে বলছে বিসিসিআইকে, মানে বিসিসিআই ভারতকে রাজি করাক, ভারত যাতে আর কি পাকিস্তানে খেলতে যায়। হাইব্রিড মডেলে খেলাটা অনুষ্ঠিত হতে যাতে না হয় সেটাই চাচ্ছে, মানে ভারত যাতে পাকিস্তানে খেলতে যায় এমনটাই রাজি করাতে বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর হাসান আলী বলেছিল যে ভারত বাদ পড়বে যদি না খেলে অন্য দল, ওরকম হবে না কিছু, ওইগুলো হাস্যকর, নিজেকে হেডলাইনে রাখার জন্য হাসান আলী বলে, ফালতু, মানে ভাল লাগে না। ওর জন্য তো সে রোহিত শর্মার কাছে কী মার খেয়েছিল হাসান আলী, প্রচণ্ড মার খাওয়া একজন বোলার। আর দুষ্মন্ত চামিরার চোটের জন্যই তার কেরিয়ার শেষ হয়ে গেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে কিন্তু শ্রীলঙ্কার স্কোয়াডে ছিল, বাট চোটের জন্য কিন্তু খেলতে পারবে না, এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। সে ছিটকে গিয়েছে 2024 সালে যে টি-20 সিরিজ হবে সেই টি-20 সিরিজ থেকে ছিটকে গিয়েছে, ভারতের বিরুদ্ধে সে মিস করবে ম্যাচগুলো। তার পরিবর্তে আমরা দেখতে পারি নুয়ান তুষারা আর মাথিসা প্রাথিরানা দুটো প্লেয়ারকে একসাথে দেখতে পারি, অথবা বানুরা ফার্নান্ডো আর ওইদিকে বিনুরা ফার্নান্ডো আর ওই আর একটা যে প্লেয়ারটা রয়েছে ওই মাথিসা প্রাথিরানা খেলবে। নুয়ান তুষারা যেহেতু একই ধরনের বোলার, ওই জন্য নুয়ান তুষারা হয়তো বসে থাকতে পারে। আর 3 ম্যাচে টি-20 সিরিজ হবে, 3 ম্যাচে টি-20 সিরিজ খেলার পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, তারপর আবার অন্য সবার সাথে সিরিজ রয়েছে ভারতের। রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে 123টা খেলার মধ্যে 93টা ম্যাচ জিতেছে, অবিশ্বাস্য কিন্তু অধিনায়কত্ব করেছে রোহিত শর্মা। টি-20তে একজন অসাধারণ অধিনায়ক কিন্তু রোহিত শর্মা। আর আশিস নাইরা বলেছেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজন খুব আবেগপ্রবণ ব্যক্তি, যখনই তারা একই দলের হয়ে খেলে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিন্তু যখন তারা ড্রেসিং রুমে একসাথে থাকে তারা একসাথে থাকে, দলের জন্য একত্রিত হয়। এটি কেবল গম্ভীর এবং কোহলি নয়, এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা অতীতে মাঠের মধ্যে বিবাদ ছিল, কিন্তু যখন তারা একটি দলের হয়ে একসঙ্গে খেলেছে তারা একজন খেলোয়াড় হিসেবে, একজন কোচ অধিনায়ক হিসেবে, একজন কোচ ও সিনিয়র খেলোয়াড় হিসেবে ভালো করেছে। আশিস নাইরা কিন্তু এমনটাই বলেছে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলিকে নিয়ে। আর এবার বলি আইপিএলের আপডেট। আইপিএলের মালিক এবং বিসিসিআইয়ের মধ্যে আলোচনার প্রধান বিষয় রিটেন রাখার বিষয়, মানে কতজন প্লেয়ার রিটেন রাখতে পারবে, 3-2 হতে পারে নাকি 4-1 হতে পারে, সেটা নিয়ে আলোচনা করা হবে। এবার সেটাই দেখার বিষয় শেষ অবধি কী সিদ্ধান্ত নেয়। এগুলো টিম ফ্রাঞ্চাইজি এবং বিসিসিআই দুজনের মধ্যে আলোচনা হবে। আলোচনা হওয়ার পর বেশিরভাগ দলগুলো যেগুলো বলবে সেটাই কিন্তু শোনা হবে, কম দলগুলোর কথা কিন্তু গ্রাহ্য করা হবে না। এই সব জায়গাতেই তাই হয়, যারা বলে যেটা সেটাই কিন্তু করা হয়, সেটা যদি খারাপ হয় সেটাই করা হয়, যেহেতু সবাই বলছে। আর ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে না এটা নিয়ে একটু আলোচনা করা হবে। ফ্রাঞ্চাইজি অনেকে বলছিল, অনেক খেলোয়াড়রাই কিন্তু সমালোচনা করেছিল এই ইম্প্যাক্ট রুলের, মানে এর জন্য বেশি রানও হচ্ছিল। অবশ্য রানটা হচ্ছিলো ব্যাটিং উইকেটের জন্য, যতই ইম্প্যাক্ট প্লেয়ার থাকুক না কেন, যদি অতটা ব্যাটিং উইকেট না হয় সেক্ষেত্রে কিন্তু 160, 65, 170 এরকমই কিন্তু হবে, খুব বেশি রান হবে না। 250, 260, 265, 280 এরকম কখনোই সম্ভব না। আর এই বছরই যেন রানের রেকর্ড বইছে 2024 সালে, মানে আইপিএলে যেন হয়েছে। আইপিএল দেখতে দেখতে শেষ হলো, বা তারপর টি-20 ওয়ার্ল্ড কাপ, তাও 1 মাস প্রায় হয়ে গেল সে মানে ভারত কাপ জিতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ। এটা স্বপ্নের মতো, মানে সুপার সুপার সুপার। তার মধ্যে আবার ভারত জিম্বাবুয়ে সিরিজও জিতলো। জানি জিম্বাবুয়ে সিরিজ আর টি-20 ওয়ার্ল্ড কাপ এক না, টি-20 ওয়ার্ল্ড কাপের একটু গুরুত্ব বেশি, অনেকটাই গুরুত্ব বেশি। তবে তরুণ ক্রিকেটাররা, ভারতের যেমন তরুণ ক্রিকেটার প্রচুর রয়েছে, অন্য দলের কিন্তু এত তরুণ ক্রিকেটার নেই। একমাত্র এই প্লেয়ার উঠে এসেছে কিন্তু একমাত্র আইপিএলের জন্য, যদি আইপিএল না থাকতো কখনোই কিন্তু ভারতে এত প্লেয়ার উঠে আসতে পারতো না, এত ধরনের প্লেয়ার থাকতো না, এত রকমের প্লেয়ার থাকতো না, তখন কিন্তু ভারতের অন্যরকম ব্যবস্থা ছিল, এটাই বিষয়।
দেখা যাক এখন কি সিদ্ধান্ত নেয়। আর সনি নিয়াড্রোরকে খেলা হবে সেটা বলে দিয়েছি, কোথায় কি খেলা হয় অনেকেই জানে না, সেগুলোর জন্য বিস্তারিত বলে দিয়েছি। আর তবে জিও টিভিতে একটা জিনিস শুধু অ্যাড দেয়, প্রচুর নেট খায়, এটা একটা সমস্যা। অনেকের রয়েছে টিভিতে দেখবো অনেকে খেলা, আমি যেমন ফোনে দেখবো একটু, আবার ফেসবুক লাইভে সার্চ করেও যদি লাইভ করে কেউ সেটাও দেখা যাবে, সেটাও আমি মাঝে মাঝে দেখি। কাজের মধ্যে বিজি থাকবো তো তখন আর খেলা দেখা হবে না। সন্ধ্যে 7টা থেকে বাড়ি আসতে আসতে 10-15 বাজবে, তখন যদি খেলাটা হয়, অনেক সময় হয় কিন্তু হওয়ার চান্সটাই বেশি, লাস্ট 3-4 ওভার দেখার সুযোগ পাবো। কেন 10:30টায় হয়তো খেলাটা শেষ হতে পারে মনে হচ্ছে, কেন 7টাতে খেলা, 8:30, 9:15, তারপরে 10 মিনিট রেস্ট, তারপর হ্যাঁ ওই 2-4 ওভার হয়তো লাস্ট দেখতে পেলাম, লাস্টে মানে আসল সময়টাই দেখতে পারবো, পুরো খেলাটা হয়তো দেখতে পারবো না। এবার যদি দোকানে বসে খেলার সুযোগ পাই দেখার, হ্যাঁ কাজের ওখানে বসে, তাহলে অবশ্যই দেখার চেষ্টা করব, আর ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাজের দিয়ে এসে আমার ইচ্ছা করে না যে এটা ভিডিও বানাই বা কি, মানে তখন ঘুম পেয়ে যায়, মানে টায়ার্ড হয়ে পড়ি তো সারাদিন খাটাখাটনির পর, সবারই তাই হয়। আগে যখন বাড়িতে থাকতাম ওই জন্য ভিডিও দেওয়া বেশি দেওয়া হতো, এখন দেওয়া হচ্ছে না। আর তবে খেলাটা দেখবো, এই খেলা না দেখলে ভালো লাগে না, খেলা একটু দেখতে হবে। তবে এই খেলা অতটা দেখে মজা আসবে না একটাই কারণে, যেহেতু এটা টি-20 ওয়ার্ল্ড কাপ না বা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট না। গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হলে, কঠিন দলের সাথে খেলা হলে অবশ্যই দেখার চেষ্টা করতাম। এইখানেই তরুণ ক্রিকেটাররা এখানেও চাপে পড়বে। এই যে শ্রীলঙ্কাতে স্লো পিচ বানাতেই পারে, স্লো পিচেই ওই 38 বলে 55 রান 50 রান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই স্লো উইকেটে। আর যদি স্লো উইকেট না হয় তাহলে 30 বলে 50, 25 বলে 30, 25 বলে 50, ওটাই বেস্ট। আর কোহলি আগে ব্যাটিং উইকেটেও কিন্তু স্লো ব্যাটিং করতো, স্লো উইকেটেও স্লো ব্যাটিং করতো, বাট পরে মেরে পুষিয়ে দিত, এর জন্য স্ট্রাইক রেটটা একটু বেশি হয়ে যেত। এর জন্য কিন্তু বিরাট কোহলি ওইভাবেই খেলতো। বিরাট কোহলির খেলা তো যারা দেখেছো বুঝতে পারবে, 38 বল খেলে 35 রান করেছে, অথবা এরকমও করেছে 26 বল খেলে 28 রানে রয়েছে, তারপর মেরে ব্যাটিং করেছে। 48 বলে 50 রান করলো ফাইনাল ম্যাচটাতে, তারপর তো 77 রান লাস্ট 8 বলে 20 রান মতো করে দিয়েছে। ওরকম বিরাট কোহলি হঠাৎ করে মেরে ব্যাটিং করতে পারে, যেটা বাবর আজম পারে না। বাবর আজমের ওই গুণটাই নেই, ওই জন্য পাকিস্তানের অনেক প্লেয়ার বাবর আজমের থেকে বিরাট কোহলিকে এগিয়ে রাখে। বুদ্ধিমান প্লেয়াররা তাই করে, আর যারা বুদ্ধিমান প্লেয়ার না তারা বাবর আজমকে এগিয়ে রাখে। শাহিন আফ্রিদি বিরাট কোহলির মধ্যে, শাহিন আফ্রিদি আবার বিরাটের থেকে বাবরকে এগিয়ে রাখছিল। আবার শোয়েব আখতার হোক অথবা অন্যান্য প্লেয়ার হোক, প্রত্যেকেই কিন্তু রাখবে এগিয়ে। তবে অনেক পাকিস্তানের প্লেয়ার বলে সচিন তেন্ডুলকার যদি সেই সময় যদি ডিআরএস পদ্ধতি থাকতো আরও অনেক সেঞ্চুরি করে দিত সচিন তেন্ডুলকার ওই যুগের সেরা ছিল, এই যুগের সেরা বিরাট কোহলি। তবে বাবর আজম নিজেও বলেছে যে আমি জো রুট, কেন উইলিয়ামসন আর বিরাট কোহলি এদের সাথে কিন্তু আলোচনা করি, আমি আমার খেলা নিয়ে আলোচনা করি, এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরে বেশ ভালো লাগে, অনেক কিছু আমি শেখার চেষ্টা করি, এমনটাই কিন্তু বলেছেন। কোহলি ওয়ানডে ক্রিকেটে 43টা শতক করেছে 3 নম্বরে নেমে, আর 4 নম্বরে নেমে বাকি 7টা শতক করেছে। প্রথমের দিকে তো 4 নম্বরই খেলতো, তারপর পরে 3 নম্বরে এত ভালো খেলেছে তাকে 3 নম্বরে খেলানো হতো, 3 নম্বরে তারপর কিং কোহলি আস্তে আস্তে হয়ে উঠেছে। আর 43টা মনে হয় অর্ধশতক করেছে, 43টা না 63টা, মানে অবিশ্বাস্য। মানে বিরাট কোহলি যার রেকর্ড, এগুলো মানে অন্যান্য প্লেয়ারের কাছে মানে দুঃস্বপ্নের মতো, যে এত বড়। মানে বিরাট কোহলি যখন অফ ফর্মে ছিল সেটাই অনেকে ফর্মে যখন থাকে সেরকম খেলা খেলে, বিশেষ করে শ্রীলঙ্কার প্লেয়াররা, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ওরকম খেলে। এটাই মানে বিরাট কোহলি কিং কোহলি আলাদাই লেভেলে, জাস্ট কোনো কথা হবে না, সেরা সুপার অনবদ্য যা বলা যেতে পারে। আর বিরাট কোহলি আর রোহিত শর্মা, জাদেজা এরা তো খেলবে না টি-20-র জন্য। আর জাদেজা না, গৌতম গম্ভীর একটা জিনিসই বলেছে, একটা প্লেয়ারের রেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা যেহেতু টি-20 ম্যাচ খেলবে না, টি-20 ম্যাচ যেহেতু বেশি খেলা হবে এই জন্য তারা বেশিরভাগ ম্যাচই খেলবে। আর বুমরাকে মাঝে মাঝে রেস্ট দেওয়া হবে, গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হবে, তার কারণে একটা রেস্টের দরকার রয়েছে, এই জন্য প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। টেস্টে টি-20-তে আলাদা প্লেয়ার কিন্তু খেলবে। আর কিছু প্লেয়ার এক থাকবে, কিন্তু কিছু প্লেয়ার চেঞ্জ হতে পারে, সেটা কি গৌতম গম্ভীর নিজেই বলে দিয়েছে। একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট রয়েছে, সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু বলেছেন গৌতম গম্ভীর, ভারতের কোচ। অনেকে ভারতের কোচকে গ্রেগ চ্যাপেল 2 বলছে, সেটা পরেই দেখা যাবে গ্রেগ চ্যাপেল 2 নাকি অন্য কিছু, সেটা পরেই দেখা যাবে যে কি হয়।
যদি খারাপ করে তখন সে আলাদা, তখন সমালোচনা হবে, ঠিক আছে মেনে নিচ্ছে। আর যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এই সমালোচনা কিন্তু ধোপে টিকবে না। আর গৌতম গম্ভীর এইসব সমালোচনা ধরে না, সে নিজের মতো করে কাজ করে যায় নিজের মতো করে, এবং সে বলে যে ভরসা রাখতে, সত্যি ভরসা মানে সে দাম দেয়, ভরসার দাম দেয়, অনবদ্য মানে অনবদ্য কোচিং করায় ভালোই। মানে গৌতম গম্ভীর এই বলি ভারতের মেন্টর হওয়ার পর এটা মানে ভারতের কোচ হওয়ার পর ভালো। আর যেহেতু মানে আগে যাদের সাথে কাজ করে ভালো লেগেছে গৌতম গম্ভীর, তাদেরকে কিন্তু কোচিং স্টাফ বানিয়েছে, এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। ওই একই চেনা পরিচিত না হলে ভালো কাজ করা যায় না, চেনা পরিচিত না হলে কাজ করা যাবে কি করে, মানে সমস্যা হয়, বোঝাপড়াতে সমস্যা হয়। এবার বোঝাপড়াতে সমস্যা হলে আলাদা ব্যাপার হয়, এটাই। এবার 4 নম্বর পজিশনে বেশ শ্রেয়াস আয়ার, খেলটা হলো ভালো, বাট আগে বিরাট কোহলি 4 নম্বরও খেলে গেছে ভালো, তারপরে যুবরাজ সিং খেলতো অনবদ্য। 4 নম্বর পজিশনে অনেক প্লেয়ার খেলেছে, বিজয় শঙ্কর খেলেছে, ঋষভ পান্ত খেলেছে, দীনেশ কার্তিক খেলেছে, তারপর শিবম দুবে খেলেনি। আর শিবম দুবে অনেক দিন পর কিন্তু ওয়ানডেতে খেলছে, অনেক বছর পর। ওয়ানডেতে তার হার্দিক পান্ড্যার ভূমিকায় খেলতে হবে, এটা একটা ভরসা করা আবার ভুল যেন না হয়। কেন হার্দিক পান্ড্যার মতো 5-7 ওভার কি বল করতে পারবে দুবে? ব্যাট হয়তো করে দিল, বোলিংয়ের কথা বলছে। আর আমি ওয়ানডেতে রিঙ্কুর থেকে দুবেকে এই জন্যই এগিয়ে রাখবো, মানে এগিয়ে রাখবো। এবার কী জন্য এগিয়ে রাখবো সেটা বলছি। এগিয়ে আমি রাখবো যেহেতু অলরাউন্ডার, দুবে যেহেতু বল করে দিতে পারবে, রিঙ্কু সিং কিন্তু বল করে দেবে না, এই জন্য একটা অলরাউন্ডারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মানে দুবেকে খেলানোই বেস্ট হবে বলে আমার মনে হয়। এই জন্যই একটা অলরাউন্ডার বেশি খেলাচ্ছে। আর হার্দিক পান্ড্যা বলে দিয়েছে ওয়ানডে সিরিজে তার রেস্টটাই, ওয়ানডে সিরিজে তাকে রেস্ট দেওয়া হয়েছে, টি-20 সিরিজে তাকে রাখা হয়েছে। হার্দিক পান্ড্যা আইপিএলে বাজে পারফরমেন্স করার পর অনেকেই বলেছিল যে কেন রাখা হলো, আমি নিজেও বলেছিলাম ভিডিওতে যে কেন হার্দিককে রাখা হলো, লবিবাজি করে রাখা হয়েছে। কিন্তু সেই লবিবাজি করে রাখার পর সে যেভাবে ভালো খেলেছে, তারপর কিন্তু সমালোচনার কোনো মানে সমালোচনার যোগ্য জবাব দেওয়া বলে না, সমালোচনার কিন্তু যোগ্য জবাব দিয়েছিল হার্দিক পান্ড্যা। হার্দিক পান্ড্যা কিন্তু এর আগেও যখন টল হচ্ছিল তখন কিন্তু এসে ভালো পারফরমেন্স করে দিয়েছিল। হার্দিক পান্ড্যা কোনো বিশ্বকাপে বোধহয় এত ভালো পারফরমেন্স করতে পারেনি এইবার যতটা ভালো পারফরমেন্স করেছে। 2019 ওয়ানডেও বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছিল, আর 2024 টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছিল। 2019 ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করার পর হার্দিক পান্ড্যা জেতাতে পারেনি দলকে, মানে কাপ জেতাতে পারেনি, জেতেনি কাপ, সেমিফাইনালে ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। আর এবার ওই একমাত্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরাই পথের বাধা হয়ে দাঁড়ায়। সাউথ আফ্রিকা হোক, শ্রীলঙ্কা হোক, এদের সাথে ভারত জিততে পারে। তার কারণ মাঝে এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কাকে হারিয়ে, তারপরে তো টি-20 বিশ্বকাপ জিতলো সাউথ আফ্রিকাকে হারিয়ে। সাউথ আফ্রিকা জিতেও যাচ্ছিল, সাউথ আফ্রিকা একটুর জন্য হেরে গেল, মানে অবিশ্বাস্য। ওই মিলারের ওই ক্যাচটা, মানে সূর্য সেদিন ব্যাটিং করতে পারেনি, বাট ক্যাচটা ম্যাচের টার্নিং পয়েন্ট, ক্যাচ ইজ দ্য ম্যাচ, জাস্ট কোনো কথা হবে না, মানে সুপার। ওই মুহূর্তটা বারবার মনে পড়ে যে সূর্যকুমার যাদবের মানে ক্যাচটা ঝাঁপিয়ে বাজ পাখির মতো অনবদ্য, যার সেরা সেরা সেরা, এরকম ক্যাচ দেখতে পেরেই ভালো লাগে, মানে একটা আলাদাই মজা, আলাদাই ব্যাপার, আলাদাই সেরা 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 সেরা, জাস্ট অনবদ্য।